মতুয়া ভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আবির খেলায় মেতে ওঠেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। প্রার্থী ঘোষণার পর ভোট প্রচার শুরু করেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তবে হোলির দিনে তিনি প্রচারে যাননি। নিজের বাড়িতেই মতুয়া ভক্ত ও দলীয় কর্মীদের সঙ্গে আবির খেললেন শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর দুজনে। তাদের সঙ্গে আবির খেলায় সামিল হয়েছিলেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। দোল উৎসবের পাশাপাশি এদিন গুরুচাঁদ ঠাকুরের ১৭৯তম জন্মদিন। সেই উপলক্ষে ঠাকুরবাড়ি থেকে মতুয়াদের একটি শোভাযাত্রা বের হয়। শান্তনু ঠাকুর জানান, আজ সেইভাবে কোনো ভোট প্রচার নেই, দোল উৎসবের মধ্যে দিয়ে চলে প্রচার। শান্তনু ঠাকুর কি বললেন শোনাবো আপনাদের। সারা ঠাকুরনগরের মানুষের সঙ্গে হোলির আজকে যে মহোৎসব, সেটা হচ্ছে দূর দূরান্ত থেকেও আমাদের যারা মতুয়া ভক্তরা আছে তারা এসছে। আজকে আমাদের পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদের প্রসেশন বেরিয়েছে। সারা বাংলা আজকে মজা করছে। আজকে বাংলার তো মজা করার দিন। আজকে ভোট প্রচার, এটাই ভোট প্রচার। রং খেলাই তো আজকের ভোট প্রচার। আর কোথায় বেরোনোর প্ল্যান আছে? এখনো বেরোনোর প্ল্যান নেই, বাড়িতেই আছি। কর্মীদের উচ্ছ্বাস তো বরাবরই ছিল, সেটা প্রকাশ পায় যে কোনো সেলিব্রেশন হলে, যে কোনো অনুষ্ঠান হলে সেটা প্রকাশ পায় না। তো স্বাভাবিক ব্যাপার, বনগাঁ লোকসভার সকলেই আনন্দিত, উৎফুল্লিত আজকের দিন। না, ডিফারেন্স তো অবশ্যই থাকে। একটা প্রোটোকল যখন সেই প্রোটোকলের দায়িত্ব থাকে, তখনের যে অবস্থা এখনের অবস্থার সাথে অবশ্যই ডিফারেন্স আছে। ক্যান্ডিডেট হিসাবে যে বিষয়টা উঠে আসে সেটা ওইটুক মুহূর্তে ক্যান্ডিডেটের যে কর্মকাণ্ড, যে প্রচার থাকে, সেইভাবে তো করতেই হয়। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু কোনো তুলনা করা যাবে না। এটা এইগুলো কন্ট্রোভার্সি বা কোশ্চেনের কোনো জবাব নেই। যে যা রং নিয়ে এসছে, যে দিয়েছে। এখন গেরুয়া আবির না সবুজ আবির, তার তুলনা করতে গেলে তো অনেক অনেক ভিতরে চলে যেতে হবে। আমাদের পদ্মফুলের নিচে সবুজ আছে, সবুজ কেউ কিনে নেয়নি, ঠিক আছে? সবুজ চিরহরিত, সেটা সবসময় চোখের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। তার সঙ্গে সঙ্গে সূর্যের রশ্মি যেহেতু গেরুয়া টাইপ, ওটাও শরীরে ভিটামিন ডি দেবে। তো উভয় একে অপরের সঙ্গে একটা কম্বিনেশন আছে। আমাদের পদ্মফুলের নিচে সবুজ, উপরে গেরুয়া। যদিও সিএএ বা অন্য কোনো বিতর্ককে পাত্তা দিতে নারাজ বিধায়ক সুব্রত ঠাকুর। কি বলছেন বিধায়ক, শুনুন। আজকে পরিবারের সাথে এবং তার সাথে সাথে এই গাইঘাটার এবং ঠাকুরনগরের যে যারা আছেন মানুষ, যারা খুব কাছের থেকে শুরু করে যারা পার্টির যারা কর্মীরা আছেন এবং ভক্তা যারা আছেন, তাদের সাথে সবার সাথে দিনটা আনন্দের সাথে কাটানোর চিন্তাভাবনা এবং আনন্দের সাথে কাটাচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের আজকে জন্মদিন, তার জন্য যে প্রসেশন, সেটা সকালবেলা শুরু হয়ে গেছে। ভক্তরা এসছে এবং তারা প্রসেশন করছেন এবং তারা এই দিনটাতে যে সেলিব্রেশন, যে হোলি, যে দোল পূর্ণিমা, যে হোলির, তার সাথে আনন্দ মেতে আছে। দেখুন, কন্ট্রোভার্সি বাইরে আজকে থেকে না, এটা ওই 150-200 বছর ধরে এই জিনিস চলে আসছে যে ঠাকুরবাড়ির ভিতরে যদি বাইরে থেকে যদি কোনো কিছু করানো যায়, তাদের মধ্যে গণ্ডগোল পাকানো বা কন্ট্রোভার্সি বা অন্য কোনো রকম, এই জিনিসটা আজকে থেকে না। অনেক কিছু মানুষ, যারা যে মানুষগুলো এই যে ঐক্য যে জায়গা, সেই জায়গাটাকে তারা চায় না। তারা অলওয়েজ এটা চলে আসছে বছরের পর বছর ধরে, আর এই জিনিস সামনেও চলবে। এটা নিয়ে চিন্তাভাবনা করার কারণে এমনি সব কিছু ঠিক আছে। শোনালাম আপনাদের শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের বক্তব্য। তারা বলছেন যে এটাই হচ্ছে গিয়ে প্রচার, মানে আজকের দিনে, হোলির দিনে বা দোলের দিনে তারা এই রং মেখে মতুয়া ভক্ত যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে এবং স্থানীয় যারা কর্মীরা রয়েছেন, দলীয় কর্মীরা যারা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন, তাদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন। আর এইভাবেই জনসংযোগ সারেন তারা। আর এই দিনটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, তার কারণ
গুরুচাঁদ ঠাকুরের আজকে জন্মতিথি বা জন্মদিন, এবং সেজন্যই এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মতুয়া ভক্তদের জন্য। যদিও সিএএ প্রসঙ্গে যে বিতর্ক তৈরি হয়েছিল শান্তনু ঠাকুরের একটি বক্তব্যে, এবং তথাগত রায়ের বক্তব্যের কে সমর্থন করার পরে শান্তনু ঠাকুরের কথায় যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেই বিতর্ক নিয়ে যদিও কোনো রকমভাবে মুখ খুলতে চাননি তারা। সুব্রত ঠাকুরও কথা বলেননি বা শান্তনু ঠাকুরও এ বিষয়ে কথা বলেননি। আপনাদের স্মরণে থাকবে কয়েকদিন আগে একটি খবর চাউর হয়ে গিয়েছিল যে শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুর তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, যদিও সেরকম এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, এবং শান্তনু ঠাকুরের পাশেই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থাকতে দেখা গেল সুব্রত ঠাকুরকে। তো শান্তনু ঠাকুর আজকে এই যে দোলের দিন রং মেখে উৎসব মুখর পরিবেশে কি বললেন শোনাবো আরো একবার। সারা ঠাকুরনগরের মানুষের সঙ্গে হোলির আজকে যে মানে মহোৎসব, সেটা হচ্ছে দূর দূরান্ত থেকেও আমাদের যারা মতুয়া ভক্তরা আছে তারা এসছে। আজকে আমাদের পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদের প্রসেশন বেরিয়েছে। সারা বাংলা আজকে মজা করছে। আজকে বাংলার তো মজা করার দিন। আজকে ভোট প্রচার, এটাই ভোট প্রচার। রং খেলার মতো রং খেলাই তো আজকের ভোট প্রচার। আর কোথায় বেরোনোর প্ল্যান আছে? এখনও বেরোনোর প্ল্যান নেই, বাড়িতেই আছি। কর্মীদের উচ্ছ্বাস তো বরাবরই ছিল, সেটা প্রকাশ পায় যে কোনো সেলিব্রেশন হলে, যে কোনো অনুষ্ঠান হলে সেটা প্রকাশ পায় না। তো স্বাভাবিক ব্যাপার, বনগাঁ লোকসভার সকলেই আনন্দিত, উৎফুল্লিত আজকের দিন। না, ডিফারেন্স তো অবশ্যই থাকে। একটা প্রোটোকল যখন সে প্রোটোকলের দায়িত্ব থাকে, তখনের যে অবস্থা এখনের অবস্থার সাথে অবশ্যই ডিফারেন্স আছে। ক্যান্ডিডেট হিসাবে যে বিষয়টা উঠে আসে সেটা মানে ওইটুক মুহূর্তে ক্যান্ডিডেটের যে কর্মকাণ্ড, যে প্রচার থাকে, সেইভাবে তো করতেই হয়। দুটোর মধ্যে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।